যদি একবার আপনি এভাবে চিংড়ি ভুনা করে খেয়ে থাকেন তাহলে আপনি প্রশংসা করতে বাধ্য হবেন তার যে রান্না করেছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস কিচেন। যে বা যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদের সবাইকে জানাই আমার ভিডিওতে স্বাগতম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো চলুন আমি দেখিয়ে দিই কীভাবে আমি চিংড়ি ভুনাটা আজকে করছি। তো প্রথমে আমি প্যানে সামান্য তেল নিয়েছি, তেলটাকে হালকা গরম করে গোটা জিরা ফোড়ন দিয়ে নিলাম। তারপরে আমি বেশ 1 কাপের মতন পেঁয়াজ কুচি এখানে তেলে অ্যাড করব। হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু অবশ্যই মোটা করে কাটতে হবে। তারপর আমি প্রায় 2টার মতন রসুন মিহি কুচি করে নিয়েছি, সেটা অ্যাড করলাম এবং 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি এবং 2টা দারচিনি দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। হালকা ব্রাউন কালার হলেই আমি বাকি মশলাগুলো অ্যাড করব। এরপরে আমি 2 টেবিল চামচ ভর্তি করে আদা বাটা দিচ্ছি, দেব পরিমাণ মতন লবণ এবং হলুদের গুঁড়া, সাথে দিয়ে দেব ধনিয়া গুঁড়া, সাথে দিয়ে দিলাম মরিচের গুঁড়া প্রায় 1 টেবিল চামচের মতন। রান্নাটা কিন্তু একটু স্পাইসি হবে, এজন্য মরিচের গুঁড়াটা একটু বেশি করেই দিয়েছি। এখন আমি পর্যায়ক্রমে একটু মশলাটা ভেজে নেব। হালকা পানি দিয়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায় এজন্য। এখন কিন্তু মশলাটা একটু সুন্দর করে ভালো করে কষাতে হবে সময় নিয়ে, কারণ আমি বরাবরই বলে আসি রান্নাটার স্বাদ ডিপেন্ড করে এই মশলা কষানোর উপরে। আপনি মশলাটা যত সময় নিয়ে কষাবেন তত কিন্তু স্বাদটা বেড়ে যাবে। আমি এই পর্যায়ে 2টা টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা অ্যাড করলাম। এর প্রথমে বলে নিয়েছি আমি এই রান্নাটা একটু স্পাইসি করব, একটু ঝাল ঝাল হবে, এজন্য আমি আরও বেশ কয়েকটা কাঁচামরিচ ফালি এর মধ্যে অ্যাড করলাম। এখন আবারও একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব। দেখবেন যখন মশলা থেকে তেল ছাড়বে তখন বুঝবেন যে হ্যাঁ, পারফেক্টলি আপনি মশলাটা কষানো হয়েছে। আমার তেল কিন্তু ছেড়ে দিয়েছে দেখেন মশলা থেকে। এই সময় এত সুন্দর একটা ঘ্রাণ আসে। এরপরে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করেছি। এখন আমি এই চিংড়ি মাছগুলো অ্যাড করব। এখানে আমার প্রায় হাফ কেজির মতো চিংড়ি মাছ আছে, আমি এগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে এখন বেশ কিছুটা সময় আবার আমি কষিয়ে নেব। সিরাজগঞ্জ জেলা এনাদপুরে বিখ্যাত গোলামের হোটেলে এই রান্নাটা চিংড়ি ভুনাটা খুব ফেমাস। অনেক দূর দূরান্ত থেকে লোক আসে তার হাতের এই চিংড়ি ভুনা এবং বিভিন্ন রকমের তাজা মাছ সে রান্না করে থাকে তার হোটেলে। সেখানেই আমি এই মাছের রেসিপিটা খেয়েছিলাম। খেয়ে আমার এত ভালো লেগেছে, সেখান থেকে আমি ইন্সপায়ার হয়ে এই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করলাম। আমি আবার পুনরায় এভাবে মাছটা বাসায় রান্না করার চেষ্টা করেছি এবং সেভাবেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যাতে আপনারাও ঘরে বসেই গোলামের হোটেলের চিংড়ি ভুনা রেসিপির স্বাদটা পান। আমি কিন্তু সবার শেষে 1 চা চামচের মতন ভাজা জিরা অ্যাড করেছি। এখন এত সুন্দর একটা স্মেল আসছে চিংড়ি মাছ ভুনা দিয়ে। এটা শুধু দেখতেই সুন্দর হয়নি, রেসিপিটা কিন্তু খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আমাদের বিখ্যাত সিরাজগঞ্জে গোলামের হোটেলের চিংড়ি ভুনা রেসিপি। একবার করেই দেখেন, বুঝতে পারবেন আমি সত্যি বলছি না মিথ্যা। চিংড়ি মাছ পছন্দ করে না এমন কেউই নাই। ছোট থেকে বড় সবাই কিন্তু চিংড়ি মাছের যেকোনো রেসিপি খুব পছন্দ করে। তো এই তো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং পাশে থাকবেন। আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন।